দেখুন, এই শহর কলকাতা মিছিলের শহর, এই শহর কলকাতা আন্দোলন জানে। এই শহর কলকাতার বুকে যে আন্দোলনগুলো আমরা দেখতে অভ্যস্ত, সেখানে অসভ্যতা আমরা দেখতে চাই না, কিন্তু আমরা অসভ্যতা দেখলাম, আন্দোলনের চরম অসভ্যতা দেখলাম। আমি ছবিটা একবার দেখাতে বলবো, দেখুন কিরকম অসভ্যতা। যারা ছাত্র, তারা রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা দেশের প্রধানমন্ত্রী, তারা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে তারা কদর্য অঙ্গভঙ্গি করছে। এই অসভ্যতার নাম আন্দোলন? না আন্দোলনের নামে অসভ্যতা সত্যি যুক্তিযুক্ত? প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে চরম অসম্মান, সোশ্যাল মিডিয়ায় ছবিটা ভাইরাল। এই ছবি আপনাকে বিচলিত করবে। এটা আন্দোলন? এই প্রশ্ন আমরা তুলছি। আর কি বলছেন এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারা, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে যে ছবি মানে চোখে দেখা যায় না, এটা আন্দোলন নাকি? আর দিল্লিতে তো ওরা অ্যালাউ করেনি, বা অন্য জায়গায় আজাদি আজাদি কি, এবং কেউ কেউ তো ন্যাশনাল ফ্ল্যাগটাই ধরতে জানে না, উল্টো দিকে ধরে রেখেছিল। যারা মুখে আজাদি আজাদি রব তুলেছেন, সত্যি তারা এই ছবিগুলো দেখে কি আজাদি হাসিল করতে চাইছেন? এই অঙ্গভঙ্গি করে কিসের আজাদি তারা পেতে চাইছেন? এটা তো চরম অসভ্যতা, তাই না? আপনার সাধারণ বুদ্ধিতে কি বলে এই ছবিটা অসভ্যতার নয়? এখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে, দেশের প্রধানমন্ত্রীর ছবি রয়েছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি রয়েছে, তারা এই অভব্য আচরণগুলো করছেন। আর দেখুন, তারা প্রত্যেকেই পড়ুয়া। এই ছবিগুলো আমরা দেখতে হচ্ছে আন্দোলনের নামে, আর এদের সঙ্গে জামাত যোগ রয়েছে, মুখ্যমন্ত্রী বলছেন। এই শক্তিটা কমপ্লিটলি বিদেশি শক্তিদের দ্বারা মদতপুষ্ট। এদের সঙ্গে ককরোচ পার্টি, নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কেউ ছাত্র নয়, এরা কমপ্লিটলি জামাতি, মৌলবাদী, এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। এই খারেজি মাদ্রাসা, তার রেজিস্ট্রেশন নিয়ে তদন্ত হচ্ছে, এদের রাগ আছে। অবৈধ ওবিসি সার্টিফিকেট পেয়েছিল, হাইকোর্ট বাতিল করেছিল, আমরা কার্যকর করেছি, রাগ আছে। 1950 সালে পশু হত্যা আইন কার্যকর হয়েছে, রাগ আছে। এটা আন্দোলন নাকি? আজাদি আজাদি কি? এরা গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। এই ছবিটা সত্যি আন্দোলনের ছবি। আমি আগেও আপনাদেরকে বললাম যে আমাদের শহর কলকাতা মিছিলের শহর, আন্দোলনের শহর, কিন্তু আন্দোলনের নামে এগুলো কি বলুন তো? দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের ছবিতে এই ধরনের অঙ্গভঙ্গি করা হচ্ছে, পড়ুয়ারা করছেন, ভাইরাল হয়ে গিয়েছে এই ছবি। এগুলো কখনো মানা যায়? এগুলো অসভ্যতা নয়? কারণ যাই হোক, রাগের কারণ যাই হোক না কেন, রাগের বহিঃপ্রকাশ এরকম। শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বলছেন শুনবো। খুব মার খাবে, খুব মারবে পুলিশ, এরপরে মানুষ পেটাবে। এখন বাবরের সরকার নেই, এখন শ্যামাপ্রসাদের সরকার। কাশ্মীর ভাগে আজাদি একবার যদি বলে না, বাড়ি ফিরে যেতে পারবে না। এখনো পর্যন্ত আমরা কিছু করিনি, মানুষও চুপ করে আছে। পুলিশের ওপর দায়িত্ব দেওয়া আছে। হারাত তেরি টুকরে হোঙ্গে বললে মোটামুটি যেন 2 টুকরো হাড় নিয়ে অন্তত কোনো হসপিটাল হয়ে প্লাস্টার টাস্টার করিয়ে তারপর বাড়ি যেতে পারে। এরা ভারত বিরোধী, দেশদ্রোহী বলছেন মন্ত্রী তাপস রায়। এরা ভারত বিরোধী, দেশদ্রোহী। তার কারণ হলো তাদের করুণায় দয়ায় তো কেন্দ্রের সরকার চলছে না, আর 3 বারের প্রধানমন্ত্রী মোদিজি, তাদের করুণায় দয়া হয়নি, তাদের বিরোধিতা সত্ত্বেও হয়েছে। এইসব অসভ্যতার বিরুদ্ধেও ভারতবর্ষের মানুষ যখন যা করার তখন সেই সিদ্ধান্ত নিয়েছে। কোন সুস্থ মানসিকতার কেউই এই ছবিগুলোকে কেউই সাপোর্ট করবে না, কেউই বলবে না হ্যাঁ এরা ঠিক কাজ করেছে। কুণাল ঘোষ বলছেন অত্যন্ত আপত্তিকর কাজ। এটা তো আপত্তিকর কাজ, এটা অত্যন্ত আপত্তিকর কাজ। এই কাজ হতেই পারে না, এটা তো আপত্তিকর কাজ, এটা অত্যন্ত আপত্তিকর কাজ। এই কাজ হতেই পারে না। কি বলছেন সজল ঘোষ, কি বলছেন দেবজিৎ সরকার?
মোদিজিকে ভালোবাসে তারা যদি এদের ধরতে পারে, ওরা একটু কাতুকুতু দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনারা আবার বলবেন না যে আইন নিজে হাতে তুলে দিচ্ছে। কারণ সবকিছুর একটা ঊর্ধ্ব সীমা থাকে, এর শেষ করতেই হবে। এই জিনিস বরদাস্ত এই বাংলায় হবে না। আপনাদের সাংবাদিকদের যারা ইটপাটকেল মেরেছিল তাদেরও পিঠে ব্যাগ ছিল, এরা কেউ ছাড়তো না। শিক্ষার সঙ্গে এদের দূর অব্দি যোগ নেই। এদের একটাই ওষুধ, সেটা হচ্ছে ওই অমিত শাহজি বলেছেন, উল্টা করকে লটকাকে সিধা করনে কা। এদেরকে সেটাই করতে হবে। এদেরকে শুধু ধরে জেলে ভরে রাখলেই হবে না। নোংরামিটাকে ছোটদের মধ্যে অভ্যাসে পরিণত করে দেওয়ার যে বিষয়, ঐতিহ্যের প্রতি এবং দেশের সম্মান নিয়ে ছেলে খেলা করার যে প্রথা, সেটা একমাত্র আমদানি কারক হচ্ছে বামেরা। বিভিন্ন শেডের বাম, তারা বিভিন্ন সময়ে এই নোংরামি সারা পৃথিবীতে এরা ছড়িয়েছে। পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মুখের ওপরে এই ধরনের কাজ করছেন বা এই ধরনের অসৌজন্য অশালীনতা প্রকাশ করছেন, তিনি কিন্তু তার বাবা মাকে ওই একই কাজ করবেন, এটাও কিন্তু স্বাভাবিক। কোনো রাজনৈতিক দলই ব্যবস্থা নেওয়ার মতন জায়গায় নেই, উচিত নয়। ব্যবস্থা নেবেন দেশের সরকার এবং সেটা আইন অনুযায়ী। আজকে যে ছাত্রটি এই কাজ করছে, মনে রাখবেন যে ডিজিটাল ফুটপ্রিন্ট রয়ে গেল। তা যারা এরকম করবে বলে ভাবছে তারা মনে রাখে যে ছবিটা বা ভিডিওটা কিন্তু থেকে যাবে ভাই বা বোন। দিনের শেষে অনেক বছর পরেও তোমাদের দিকে দেশ এবং জাতি আঙুল তুলে বলবে এরাই সেই নোংরা আমি করেছিল, এরাই। সেটা কোনো বিপ্লব নয়। দেশের প্রধানমন্ত্রী হোক, রাজ্যের মুখ্যমন্ত্রী হোক, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হোক, তার পদটাকে সম্মান জানাতে হয়। তিনি যেই আদর্শে বিশ্বাসী থাকুন না কেন, সেই পদটাকে সম্মান জানাতে হয়। তাহলে আমি একজন সুস্থ স্বাভাবিক নাগরিকের পরিচয় বহন করব। আসলে এই প্রতিবাদটা তখনও করতাম যদি সেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হতো, আমরা করেছি। যদি সেটা জ্যোতি বসুকে নিয়ে, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তাকে নিয়ে হতো, তখনও করতাম। বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে হলে তখনও করতাম। এ ছবির প্রতিবাদ করছি তার কারণ একটা সুস্থ স্বাভাবিক সমাজে এ ছবি কোনো দৃষ্টান্ত রাখতে পারে না। এটা স্রেফ অসভ্যতামি। সেই অসভ্যতামিকে দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা কোনো দিন সাপোর্ট করি না। সৃজন ভট্টাচার্য, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন শুনুন। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যাবতীয় পদ, পাড়ার কাউন্সিলর অব্দি, এনারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, এনারা ভগবান নন। পৃথিবীর ইতিহাসে কোথাও ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদের ছোঁয়া যাবে না, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে পাড়ার কাউন্সিলর অব্দি যে কেউ, তারা ততক্ষণই সম্মান প্রাপ্য তাদের যদি তারা নিরপেক্ষ থাকেন। আমি দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসেবে কোনো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কেন, কোনো অগ্রজ, বয়সে বড় কারুর সাথেই কারুর ছবিতে এই ধরনের কিছু করতে এনকারেজ করবো না। যদি কেউ এটা করে থাকে তাহলে অনুসন্ধান করার চেষ্টা করতে হবে কেন করেছে, কেন এই রাগের বহিঃপ্রকাশ হলো। বাচ্চা ছেলেমেয়েরা তারা এই পরিমাণ ক্ষেপে গেছে কেন সরকারের প্রতি। সরকারের এই নিয়ে আত্ম অনুসন্ধান, আত্মনিরীক্ষণ করা উচিত।